আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে প্রার্থনা করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর কাছে চাওয়া প্রার্থনা কাজটি যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমি আল্লাহর আদেশ ফরজ বিধান মানলাম, তবে ওর কাছে চাইলে তিনি যত খুশি হবেন আমি সালাত আদায় করে তাকে তত খুশি করতে পারিনি। সিয়াম পালন করা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, এ কথাই ঠিক। তবে তার কাছে যখন চাই ওই অবস্থা দিয়ে তাকে যত খুশি করতে পারি, স্বাভাবিকভাবে সিয়াম পালন করে তাকে তত খুশি করতে পারি না। এমন কিছু পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, কোরআন তেলাওয়াত হোক, আল্লাহ তাআলা অত খুশি হন ওই কাজে যেইটা হলো প্রার্থনা। প্রার্থনায় তিনি যত খুশি হন, ইবাদতের জগতে আর কোনো ইবাদতে আল্লাহ তত খুশি হন না। আজকের আলোচ্য বিষয় বিশেষ প্রার্থনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, প্রার্থনা করে না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলছিলেন যে মামিন সাতিন তামুররু বিবনে আদম লাম ইয়াযকুরিল্লাহ ফীহি ইল্লা হাসরা আলাইহি ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে আদম সন্তানের উপর দিয়ে যেটুকু সময় পার হচ্ছে, যতটুকুই সময় পার হচ্ছে, এই সময়ে যদিও আল্লাহর কাছে কিছু না চায়, আল্লাহকে কিছু না বলে, তাহলে বিচারের মাঠে এইটুকু সময়ের জন্য তাকে অনেক 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 আফসোস করতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে। আহারে, আমি তো ভালো ছিলাম, একবার যদি বলতাম, একটু যদি বলতাম যে আল্লাহ তুমি আমার এটা করে দাও, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি, আমি যদি একটু কিছু বলতাম, করতাম, তাহলে তিনি খুব বেশি খুশি হয়ে যেতেন। আজকে আমি না করার কারণে সেই ফল ভোগ করছি। আদম সন্তানের উপর দিয়ে যেটুকু সময় পার হয়ে যায়, ওই সময়ে যদিও আল্লাহকে না ডাকে, তাহলে এই কারণে বিচারের মাঠে তাকে অপমান অপদস্থ হতে হবে। সে দুঃখ পোষণ করবে, আফসোস করবে যে আমি কেন সময়ে কিছু বলিনি। আমি আর আপনি বুঝতে পারছি না, দোকানে বসে আড্ডা পিটে সময় পার হয়ে যাচ্ছে, গল্প করে সময় পার হয়ে যাচ্ছে। এই সময়ের কত দাম এটা আমি আর আপনি বুঝতে পারছি না। অথচ একটু কোরআন মাজিদও পড়ি না, অথচ একটু কোরআন তেলাওয়াতও করি না, তাসবিহ তাহলিল জিকির আজকারও করি না, একটু কিছু বলতে চায় না। এই সময়গুলোর জন্য বিচারের মাঠে আফসোস করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা হাত্তা ইয়াসআলাহু সিসআনা লিহিজান কাতা। পৃথিবীর সব মানুষজন তার প্রতিপালকের কাছে সবকিছু চায়, যা প্রয়োজন, বাড়ি হোক, গাড়ি হোক, আহাল পরিবার হোক, আপনার দা হোক, কুড়াল হোক, সুই সুচ হোক, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছুই যেন মানুষ আল্লাহর কাছে চায়। এই কথা বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন, হাত্তা ইয়াসআলাহু সিসআনা লিহিজান কাতা। যদি তার স্যান্ডেলের জুতার ফিতাটা ছিঁড়ে যায়, সেটাও যেন বলে আল্লাহ ফিতাটার একটু ব্যবস্থা করে দাও। ওই সময় আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা ঘটলো
আল্লাহর জন্যই ঘটলো, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করো। ফিতেটা ছিঁড়ে গেল, কিন্তু আপনি একটু মুখে বলেন যে ইন্না লিল্লাহ, এটা ছিঁড়ে গেল, আল্লাহ তুমি এটা ব্যবস্থা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা আল্লাহর নবী বাতি ল্যাম্প নিভিয়ে গেল, নিভিয়ে যাওয়াতেই বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমি বললাম, আল্লাহর নবী, এই বাতি ল্যাম্পটা নিভিয়ে গেল, একটা ছোট কাজ, সেই জন্য আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, মা মিন সাইন আসাল মুমিন, যে কোনো জিনিস, যে কোনো মাধ্যম, যে কোনো সমস্যা, ছোট হোক বড় হোক, ওতে যদি মুমিন পুরুষ নারী কষ্ট পায়, তাকে যদি একটু খারাপ লাগে, তাহলে সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তোমার জন্য ঘটে গেছে, এটা তুমি ব্যবস্থা করে দাও, এটা তোমার পক্ষ থেকে, তোমার জন্য এটা ঘটেছে, তুমি এটা ব্যবস্থা করে দাও। মুমিনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ল্যাম্পটা নিভিয়ে গেল, এইখানে মুমিন পুরুষ নারী বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে পড়ছিল আমাদের ছেলেরা মেয়েরা, কারেন্ট চলে গেল, কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন চলে এসেছে আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা গ্রহণ করতে চায়নি, ল্যাম্প নিভিয়ে গেল, যার জন্য আপনাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে, এটা কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, যে কোনো সমস্যা ছোট থেকে বড়, যদি মুমিনের একটু কষ্ট হয়, তাহলে সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেছে, এখন তো বাসা পর্যন্ত খালি পায়ে যেতে হবে, দুটাই খুলে নিতে হবে, কেননা এক পায়ে স্যান্ডেল আর এক পা খালি এভাবে চলতে নিষেধ করা হয়েছে, এটা চলা হবে না, এটা নিষেধ, তাহলে ওটাও খুলে নিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদে মা লাম ইয়াদুবে ইসমিনা ওয়া কাতিয়াত রাহিমিন। আদমের ছেলেমেয়ের দোয়া কবুল করা হয়, তিনটা কারণে তার প্রার্থনা কবুল হবে না। এক, বেইসমিন, পাপ করার জন্য দোয়া করলে, আল্লাহ আমি চুরি করছি, কেউ যেন না দেখে, আল্লাহ আমি অশ্লীল কাজ করছি, কেউ যেন না দেখে, তো এই পাপ কাজের জন্য দোয়া করলো, এটা কবুল হবে না। আর কাতিয়াতে রাহিমিন, সম্পর্ক ছিন্ন করার জন্য কেউ যদি দোয়া করে, যেই কাজ নিয়ে টাকা চাওয়ার জন্য শ্বশুর বাড়ি গেছিল, তখন শ্বশুরের টাকা দেয়নি, তখন ফিরে এসে তার স্ত্রীকে বলছে, আল্লাহ যেন তোর বাপের বাড়িতে আমাকে আর কোনোদিন না নিয়ে যায়। তো এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। এই দোয়া যদি কেউ করে যে আমি তার বাড়ি যাব না, তার সাথে যেন কথা বলা না লাগে, তোমার সাথে আর আমি কোনোদিন কথা বলবো না, আল্লাহ তুমি সাহায্য করো আমাকে যেন তার সাথে কথা বলা না লাগে, এই দোয়া কবুল হবে না। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। তিন, মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া করছে দোয়া করতে, ততক্ষণ পর্যন্ত কবুল হবে না। এইবার সাহাবীগণ আগের দুটা তো বুঝেছিলেন, সম্পর্ক ছিন্ন করার দোয়া কবুল হবে না, পাপের দোয়া কবুল হবে না, এই দুটা তো ভালো বুঝলেন, কিন্তু শেষে বলছেন যে আল্লাহর নবী, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, এটা তো বুঝতে পারলাম না, এইটা কি? আগের দুটা ঠিকই বুঝেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, একুলো বলে মানুষ, কাদাও তো ও কাদাও তো, দোয়া করলাম, কত দোয়া করলাম, লামারা এস্তাজা বলি, কই আমার দোয়া তো কবুল হয় না, কত দোয়া করলাম কবুল হয় না। ইস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়, ফায়াদু দোয়া, তারপর দোয়া করা ছেড়ে দেয়, আর বলে করে দেখেছি হয় না, তখন ছেড়ে দিচ্ছি। এই হলো তাড়াহুড়া করা। আল্লাহ রাসূল সিজদায় গেছিলেন, তখন আত্মীয় স্বজনেরা আবু জাহাল যুবকদের বলেছিল যে সিজদায় যখন যাবে তখন ওখানে উটের ভুঁড়ি আছে, ওর মাথার উপরে চাপিয়ে দিও। তো একজন যুবক উটের ভুঁড়ি নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল আর উঠতে পারছেন না, উটের ভুঁড়ি অপবিত্র, কত খারাপ গন্ধ। তো
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে এসে উটের ভুঁড়িটা সরিয়ে দিলেন, আর আরবি ভাষাতে তিনি কি যেন গালি দেওয়ার চেষ্টা করলেন। এবার আল্লাহ রাসূল অপমান অবস্থায় উঠে বললেন, আল্লাহ, ওদবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহাল, এদেরকে তুমি ধ্বংস করো। এরা আমাকে অপমান করলে এভাবে, এদের তুমি ধ্বংস করো। আল্লাহ রাসূল তার পবিত্র মুখ দিয়ে কাবা ঘরে হারামে এইভাবে দোয়া করলেন। দোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। যখন বদরের যুদ্ধ শুরু হয়েছিল, তখন শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন, শুনে রাখো সঙ্গী সাথী, এইখানে পড়বে ওদবার লাশ, এইখানে পড়বে সাইবার লাশ, এখানে পড়বে ওয়ালিদ বিন মুগিরার লাশ, ওইখানে পড়বে আবু জাহালের লাশ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমরা দেখছি যেভাবে আঙ্গুল দিয়ে দাগ দেওয়া আছে ওখানেই পড়ে আছে। তো দোয়া কবুল কতদিন পরে হলো আল্লাহর নবীর, অথচ তিনি অপমান অবস্থায় দোয়া করেছিলেন 12 বছর পর। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, ইউসুফ আলাইহিস সালাম একজন নবী হারিয়ে গেলেন, যার কারণে তিনি দোয়া করতে লাগলেন, ছেলে আমার আছে কোথায়, ছেলে আমার কোনো বিপদে পড়ে আছে, দিন যায় রাত্রি যায়, দোয়া করেন। কাঁদতে কাঁদতে চোখে আর তিনি ভালো দেখতে পাচ্ছেন না। শেষকালে 25 বছর পরে তাকে ডেকে পাঠানো হলো, আব্বা আপনি মিশর চলে আসেন, আমি মিশরের এখন দায়িত্বশীল নেতা। 25 বছর পরে দোয়া কবুল হলো ইয়াকুব আলাইহিস সালামের। আর আমি 6 মাস দোয়া করে বললাম যে আমার দোয়া কবুল হয় না। এরই নাম তাড়াহুড়া। আমি হিসাব মতো দোয়াই করতে পারিনি, রাতে আমি উঠতেই পারি না। কতদিন বলেছি আপনাকে, যখন সূর্য মাথার উপরে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়, এখন আপনি আল্লাহর সাথে কথা বলেন। যখন রাত 12টা হয়, পার হওয়ার সাথে সাথেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, এখন আপনি কথা বলেন। যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, এখন আপনি আল্লাহর সাথে কথা বলেন। যখন রমজান মাস আসে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, এখন আপনি আল্লাহর সাথে কথা বলেন। আগে নিজেকে পবিত্র হতে হবে, তারপর এই সময়গুলিতে আল্লাহর সাথে কথা বলতে হবে। তাহলে তো আল্লাহ আমার সাথে কথা বলবেন, শুনবেন, আমার প্রার্থনা তিনি কবুল করবেন। আমি 2 মাস, 1 মাস, 10 দিন, 1 দিন করার পরে বলছি হয় না। এরই নাম তাড়াহুড়া করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল আখিহে বেজাহরিল গায়বে মুস্তাজাবাতুন। মানুষ যদি দূর থেকে তার ভাইয়ের জন্য দোয়া করে, আপনি যদি আমার জন্য দোয়া করেন, নরসিংদী জেলা থেকে, ঢাকা থেকে, আমি রাজশাহীতে থাকি, আমি নারায়ণগঞ্জে থাকি, আপনি যদি ভিন্ন স্থান থেকে দূর থেকে আমার জন্য দোয়া করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়া কবুল হবেই হবে। তারপরে এই বাক্য বলছেন, ওয়াইন্দা রাসে আল মালাকুল মুআক্কাল। যখন আপনি কারোর জন্য দোয়া করেন তখন আপনার মাথার পাশে একটা ফেরেশতা থাকেন। কুল্লামা দালে আখিয়ে, যতবার সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, কাল আল মালাকুল মুআক্কাল বিহি আমিন, তখন ওই নিযুক্ত ফেরেশতা বলেন, আল্লাহ তুমি এর দোয়াটা কবুল করো। এরপরে আবার ফেরেশতা চুপ থাকেন না, তারপরে ফেরেশতা বলেন, ওয়ালাকা মিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। আমি ফেরেশতা বলছি, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। এখন সমাজের মানুষ হিংসায় জ্বলে, আর একজনের জন্য দোয়া করা খুব কঠিন কাজ। বরং উল্টা মনে চায় যে ওর ক্ষতি হয় না কেন, ক্ষতি হলে মনটা খুশি হয়। আর দলীয় যখন বিষয় থাকে তখন সমাজে আরো এরকম থাকে, হিংসা মানুষের কাছে বিরাজ করে। বিরাজ করলে কেউ কারোর জন্য কিছু বলতে পারে না। অথচ আল্লাহ রাসূল বলছেন, হাদিস মুসলিম, তুমি যদি কারোর জন্য দোয়া করো, যে বলো আল্লাহ তুমি তার ভালো করো, তাকে ভালোভাবে রাখো, তখন ফেরেশতা বললেন যে আল্লাহ তোমাকেও ভালো রাখো, আল্লাহ তোমাকেও ভালো রাখো। কিন্তু আমি তো হিংসার কারণে বলতে পারি না, আমি তো চাই যে ওর আরো ক্ষতি হোক। তখন আমি বলি ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমি তো বলতে পারি না তার জন্য কল্যাণের দোয়া, আমি তার জন্য ক্ষতি চাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সময়ে ফেরেশতা বলেন যে তুমি তার জন্য দোয়া করেছো,
আমিও বলছি তুমি যেটা বলেছ সেটাই তোমার জন্য হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা 3 ধরনের দোয়া করো না। এক, লা তাদুআলা আনফুসিকুম, তোমাদের নিজের জন্য বদদোয়া করো না। বদদোয়া, তোমরা নিজের জন্য বদদোয়া করো না। কোনো সময় বলিও না বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এত ঝামেলা এই সেই, এইসব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এই শব্দ কখনো মুখ দিয়ে বের করবে না। 2, ওয়ালা তাদুআলা আমওয়ালাকুম, অর্থ সম্পদের উপরে বদদোয়া করবেন না। এই অর্থ সম্পদের কারণে জেল, মামলা, হাজত, বছর বছর 40, 50, 60 বছর থেকে মামলা চলছে, কোনো সমাধান হয় না। এইসব জমি জায়গার টাকা পয়সা না থাকাই ভালো, এইভাবে তুমি অর্থ সম্পদের জন্য বদদোয়া করিও না। 3, ওয়ালা তাদুআলা আওলাদিকুম, ছেলে মেয়ের জন্য বদদোয়া করো না। ছেলে মেয়ের জন্য বদদোয়া করলে হাতে হাতে তোমার বদদোয়া লেগে যাবে, তখন তোমার ছেলে মেয়ে বিপদে পড়ে যাবে। যদি আপনার ছেলে আপনাকে মারে, যদি আপনার ছেলে আপনাকে গালে, এই বাচ্চা বসো, এটুকু বুদ্ধি হয় না, কোথায় যাও? যদি আপনার ছেলে আপনাকে মারে, যদি আপনার ছেলে আপনাকে গালি দেয়, তবু আপনি মুখ খুলবেন না ছেলে মেয়ের বিরুদ্ধে। মুখ খুললেই সাথে সাথে উপরে কুবল হয়ে যাবে। তখন আপনার চোখের সামনে দেখবেন আপনার ছেলে বিপদগ্রস্ত। দেখবেন একটা বুখারীর হাদিস, 1 মিনিট দেখাই। হাজার হাজার বছর আগে জুরাইজ নামে একজন খুব পরহেজগার মানুষ ছিলেন। তিনি তার গির্জা ঘরে ইবাদত করছিলেন। জাতহুম্মুহু ফাদাতহু, এই সময় তার মা চলে আসলেন। তার মা তাকে ডাকলেন, জুরাইজ। কিন্তু জুরাইজ চিন্তা করতে লাগলো, আ উসাল্লি আও উজিবুহা, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? মা যে এখনো আমাকে ডাকছে, আমি যে এখন সলাত আদায় করছি, নামাজ পড়ছি, আমি এখন কি করব? এভাবে ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। যেমন দেরি হয়েছে তেমনি মা বলছেন, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিহু জুহাল মুমিসাত, আল্লাহ এই ছেলে আমার ডাকে সাড়া দিল, এই ছেলের জন্য মরণ না হয় পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, এর একটা বড় বদনাম ছাড়া যেন আর মরণ না হয়। যতক্ষণ পর্যন্ত জেনার একটা দুর্ঘটনা না ঘটছে ততক্ষণ পর্যন্ত যেন এর মরণ না হয়। এইভাবে মা বলে যেতে না যেতেই ফাতারাজুলহিমরা, হঠাৎ একটা মহিলা চলে আসলো। ফাতাকাল্লামাতু, মহিলা এসে তার সাথে কথা বলল যে আপনি আমার সাথে জেনায় লিপ্ত হন। বাবা, জোরাই অস্বীকার করলো, না না, ছি 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 ছি, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব কেন? ফাআতাতি রাইয়া, এই মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাথু, রাখালকে জোর করে চেপে ধরলো, জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে একটা বাচ্চা জন্ম নিল। যখনই বাচ্চা জন্ম নিল তখনই সে বলল, হুয়া মিন জোরাইজ, এটা হলো জোরাইজের সন্তান। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস বুখারী মুসলিম, হাজার হাজার বছর আগের কাহিনী। ফাতাহু, জনগণ তার কাছে আসলো। ফাক্কাসসারুহ, জনগণ তার গির্জা ঘরকে ভেঙে ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহ, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহ, অকথ্য ভাষায় তাকে গালি দিল, তুমি এখানে ইবাদত করো আর জেনায় লিপ্ত হও। এইভাবে যা মুখে আসলো সেভাবে গালি দিল। ঘর থেকে তাকে বের করে দিল, রাস্তায় নামিয়ে দিল। ফাকামা ওয়াতাওয়াজ্জা ওয়াসাল্লা রাকাতাইন, জোরাইজ উঠলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তুমি দেখছো, যদি ঘটনা সত্য হয় তাহলে তুমি জানো, যদি ঘটনা মিথ্যা হয় তাহলেও তুমি জানো। এই বলে বাচ্চার কাছে গিয়ে বলছে, বলো তো বাচ্চা, মানাবুকা, তোমার বাপকে? যেমন বলা বাচ্চার সামনে ছেলে বলছে, আবি আর রাই, আমার পিতা হচ্ছে গরুর ছাগলের রাখাল। জনগণ আসলো, এসে বললেন, আপনি সমাতা কাবিল যাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, আমাদের ভুল হয়েছে। জোরাইজ বলেন, লা ইল্লা বিত্তিন, আমার গির্জা ঘর, ইবাদতের ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে। জনগণ তার ঘর মাটি দিয়ে বানিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন,
বলেও কখনো ছেলে মেয়ের ব্যাপারে মুখ খুলবেন না। ছেলে মেয়ে গালি দিয়েছে দেখ, ছেলে মেয়ে মেরেছে মারুক, মারার পরে গালি দেওয়ার পরে আপনি নিজে সুন্দর করে ওযু করে ঘরে ঢুকবেন। ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে, যে কোনো জিনিস পেতে হলে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। বিপদ থেকে বাঁচতে হলে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জোরায়েজ 2 রাকাত সালাত আদায় করে যেইভাবে বলল, আপনিও 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আমি তো এই ছেলে চাইনি, আমি তো এমন ছেলে চেয়েছি যে এই ছেলে আমার অনুগত হবে, তুমি আমার ছেলে ফিরিয়ে দাও। ছেলে যেন আমার ভুল স্বীকার করে আমাকে বলে, আব্বা আমার ভুল হয়েছে, আজীবন আপনাকে আমি মাথায় করে থাকবো, এই যেন বলে আমার ছেলে। এইটা আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমাকে ফিরিয়ে দাও। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম বিশেষ প্রার্থনা। আজকের লক্ষ্য উদ্দেশ্য এই বিষয়ের যে মসজিদের দিনী ভাই বোন, সাথে সাথে অনলাইনে সারা পৃথিবীতে যেখানে যারা আছেন সবার কাছে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল, একটু খালেস অন্তরে রাতের কোনো অংশে, গভীর রাতের শেষে, যে কোনো সময়ে একটু আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আল্লাহ তুমি বাইতুল হাম জামে মসজিদ কবুল করো। অনেক বড় পরিকল্পনা, যেখানে বসে আছেন এই জায়গায় যেসব বালু পড়ে আছে, এইসব জায়গায় বিশাল মসজিদ তৈরি হবে, যেটা আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ। এই দেশে নয়, এশিয়া মহাদেশের সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ, সবচেয়ে বড় প্রতিষ্ঠান করতে চাচ্ছি। এটা আমার সাধ, আমার মনে বড় সাধ। এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া হাটা ববিরহাটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। আরও সময়ের গতিতে যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় এই সাধ নিয়ে আগিয়ে যাচ্ছে সর্বশক্তিমান তিনি। তার উপরে ভরসা করে আগিয়ে যাচ্ছি। শতদিন বলেছি, আমি বংশীয় বলে কাজ করি না, আমি সংগঠন দলীয় বলে কাজ করি না, আমি অর্থ বলে কাজ করি না। নিঃস্ব ফকির মানুষ আল্লাহর দরবারে জানাচ্ছি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, আমরা নিঃস্ব, তুমি ধনী, সব ব্যবস্থা তুমি করে দাও। জেনে শুনে সজ্ঞানে আমরা 10 পয়সার ক্ষতি করি না। মর্মে দেশ বিদেশের আশেপাশের সমস্ত দিনী ভাই বোনকে, সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু কোনো কাজ পয়সা ছাড়া হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করতে পারেননি। খুব নিরুপায় দিনে বলেছেন আবু বকর উমরকে তাবুকের যুদ্ধে যেতে হবে, একটা পয়সাও নেই, খুব কঠিন অবস্থা, গরম বেশি, রৌদ্র বেশি, কি করবা করো। তো উমর বললেন অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা কিছু আছে সব দিয়ে দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। সেদিন ছিল 30,000 মানুষ। আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে কি হবে? ভ্যান ভাড়াও হবে না, তবে আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে বরকত বেড়ে যাবে। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা টাকা আর শেষ হবে না, এটা দিয়ে কাজ হচ্ছে আর ওটা এসে বরকত বাড়াচ্ছে। যার কারণে আমি আপনাদের বলেছি, আগে বলছি, যারা জামিয়া সালাফের ছাত্র শিক্ষক, তোমরা যারা আমার আদরের ছেলে, যারা তোমরা আদরের ছাত্রী, আমি তোমাদেরকে প্রথমেই বলছি, আজ থেকে বাইতুল হাম জামে মসজিদে প্রত্যেক জুমায় 5টা টাকা অন্তত, 10টা টাকা অন্তত, 20টা টাকা অন্তত নিয়ে ঘর থেকে বের হবা। যখন কোনো ছেলে তোমার সামনে দিয়ে পার হবে তখন যেন এমনি পার না হয়। মনে রেখো, আল্লাহ রসুল বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুন মিয়াদিস সুফলা, যে হাতটা দেয় সেটা উত্তম, যে হাতটা নেয় সেটার চেয়ে। জীবনে কোনো সময় নেওয়ার হিসাব রাখবা না, সব সময় দেওয়ার। যতবার কোটাটা সামনে দিয়ে পার হবে ততবার প্রতি জুমায় যদি 5 টাকা দাও তাহলে তোমার 1 মাসে লাগবে 20 টাকা, আর যদি 10 টাকা দাও তাহলে 1 মাসে লাগবে 40 টাকা।
মাথায় রাখতে হবে যে আমি কোনোদিন বাইতুল হাম জামে মসজিদে উপস্থিত হব, আমার সামনে দিয়ে কোটিটা পার হয়ে যাবে, 10টা টাকা 5টা টাকা আমি দিব না, এরকম যেন হয় না। শিক্ষক মণ্ডলী, আপনার কাছে আমি অনুরোধ রাখছি, 50 টাকা 20 টাকা যখন আপনি মসজিদের দিকে বের হবেন, তখন আপনি পকেটে নিয়ে বের হবেন। আপনার টাকায় কি হবে সেটা আপনি চিন্তা করবেন না। আব্দুর রাজ্জাক সাহেব এখানে কোটি কোটি টাকার ব্যাপার, আমার টাকাটা দিয়ে কি হবে আপনি এটা চিন্তা করবেন না। আপনার টাকাটা দিয়ে আবু বকর সিদ্দিকের যা হয়েছে তাই হবে, আপনি এটা টেনশন ভোগ করবেন কেন? কখনো নয়। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবার কাছে জোরালোভাবে বলা থাকলো, আজ থেকে আর কোনো জুমায় 5টা টাকা না দিয়ে আমার সামনে দিয়ে কোটিটা পার হয়ে যাবে, এটা যেন না হয়। ওইভাবে প্রস্তুতি নিয়ে আগে বের হতে হবে। 10টায় গোসল টোসল করে নিয়ে 11টার সময় মসজিদে চলে আসতে হবে। বাসায় থাকতে হবে না, ফিল্ডে থাকতে হবে না, এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বিদ্যা চাইতে হবে, যে বিদ্যায় উপকার হয় নিজের এবং জাতির। ওই বিদ্যা নয় যে বিদ্যায় নিজের এবং জাতির ক্ষতি হয়। এরপরে যারা হাঁটাবো হাঁটাবোর লোক, যাদের বুকের ওপরে এই প্রতিষ্ঠান, মনে কষ্ট পাওয়া তো দূরের কথা, আপনার জন্য এটা বিশাল সম্পদ। আমার মনটায় চাই যে আমাদের গ্রামে যদি এমনটা হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়নি। তাই আমি এখানে, আপনার তো এটা বিশাল ব্যাপার, হাঁটাবোর প্রত্যেকটা পুরুষ নারী ছেলে মেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময়তে যতই আপনি নিঃস্ব গরিব হন, 2 টাকা হাতে করে বের হবেন, 5টা টাকা হাতে করে বের হবেন। যখন কোটিটা আপনার সামনে দিয়ে পার হবে, তখন ওই 5 টাকা 10 টাকা সে কোটিটা দিয়ে দিয়েন। এতে কত উপকার হবে আমি আপনাকে বুঝাতে অক্ষম।